বাংলা চলচ্চিত্রে না থেকেও আজ স্বমহিমায় আছেন অনুপ কুমার। ১৯৩০ সালের ১৭ই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যেন দাস। বাংলা ছায়াছবির অমূল্য রতন অনুপ কুমার। আদিবাড়ি হুগলির পান্ডুয়ায়। বাবা ধীরেন্দ্রনাথ দাস। চলচ্চিত্রে বিশেষ খ্যাতি অর্জন করলেও অনুপ কুমার মূলত থিয়েটার কর্মী। তার বাবা রঙ্গমঞ্চের বিখ্যাত গায়ক ও সুরকার ছিলেন। তিনি অনুপ কুমারকে মাত্র ১২ বছর বয়সে স্টার থিয়েটারে মহেন্দ্র গুপ্তের কাছে নিয়ে যান এবং মাসিক ২০ টাকা বেতনে অনুপ কুমার পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হন। অনুপ কুমার শ্রীরঙ্গম, বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চে বেশ কিছুদিন নিয়মিত অভিনয় করতেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ভাড়া নিয়ে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান প্রযোজনা করেন ১৯৭৬ সালে, কিন্তু দুর্ভাগ্যবশত মঞ্চে আগুন লেগে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পেশাদারি মঞ্চে অনুপ কুমার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে অন্যতম হল শ্যামলী, হঠাৎ নবাব, ছদ্মবেশী মল্লিকা, অঘটন, জয় মা কালী বোর্ডিং, রাম শ্যাম যদু ইত্যাদি এবং শেষ পর্বে তার মঞ্চাভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চন্দনপুরের চোর নাটকে। পেশাদারি মঞ্চে আনুমানিক ৫০টি নাটকে তিনি অভিনয় করেছেন। ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি নাট্যক্ষেত্র বিশেষ অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়। দীনবন্ধু পুরস্কারে সম্মানিত হন ১৯৯৬ সালে এবং প্রবীণ নাট্য ব্যক্তিত্ব হিসাবে সংবর্ধিত হন ১৯৯৭ সালে। অভিনেত্রী অলকা গঙ্গোপাধ্যায় ছিলেন তার সহধর্মিণী। ১৯৯৮ সালের ৪ঠা সেপ্টেম্বর মাত্র ৬৮ বছর বয়সে বাংলা ছবির যে অগ্নিস্ফুলিঙ্গ তা নিভে যায়। তিনি সত্যেন দাস, বাংলা সিনেমার অনুপ কুমার। তিনি অভিনয়ের অ আ ক খ পাঠ নিয়েছিলেন তার পিতা ধীরেন্দ্রনাথ দাস এবং প্রণাম্য শিশির কুমার ভাদুড়ীর কাছ থেকে। ১৯৩৮ সালে ধীরেন গাঙ্গুলি পরিচালিত হাল কথা ছবিতে শিশু শিল্পী হিসাবে প্রথম তিনি জ্বলে উঠেছিলেন এবং পরবর্তীকালে নিমন্ত্রণ এবং পলাতক ছবি দুটিতে অভিনয় করে সেই আগুনের আঁচ লাগিয়ে দিয়েছিলেন বাঙালি দর্শকদের মননে, দর্শনে এবং শ্রবণে। অনুপ কুমার ছায়াছবিতে অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন থিয়েটার, যাত্রা এবং নির্দেশনার কাজে। ১৯৬৪ সালে তিনি BFJA পুরস্কার পান পলাতক ছবির শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে। ১৯৮৮ সালে রূপ পদক গ্রহণ করেছিলেন স্টার থিয়েটার থেকে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ১৯৮৯ সালে। শিরোমণি পুরস্কারে ভূষিত হলেন ১৯৯১ সালে। ১৯৯৭ সালে অনুপ কুমার পেলেন শ্রেষ্ঠ পরিচালকের তকমা এবং বাংলা সিনেমার ৫০ বছর উপলক্ষে আবারও BFJA পুরস্কার গ্রহণ করলেন তিনি। পলাতক ছবিতে তিনি আরও একবার প্রমাণ করে দিলেন কমেডির মূল সূত্র সময়ের পরিমাপ। কমেডি চরিত্রে অভিনয় করে যে ছবিগুলোকে অনুপ কুমার ইতিহাসের প্রথম পাতায় পৌঁছে দিয়েছিলেন সেগুলো হলো বসন্ত বিলাপ, মৌচাক, দাদার কীর্তি, প্রতিশোধ সেগুলি অন্যতম। ১৯৯৬ সালে তিনি কাশীপুর থেকে CPIM-এর হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। অনুপ কুমার ছিলেন ভারতীয় সিনেমার মধ্যমণি। সত্যজিৎ রায়ের যেমন সৌমিত্র ছিলেন, তেমনি তরুণ মজুমদারের ছিলেন অনুপ কুমার। কোনো পরিচালক যখন কোনো একজন শিল্পীকে একাধিকবার ব্যবহার করেন অথবা সেই শিল্পীর জীবনে নতুন ধরনের কোনো চরিত্রের সুযোগ দিয়ে তাকে নতুন পরিচয়ে দর্শকদের কাছে তুলে ধরেন, তখন সেই কৃতিত্বের দাবিদার কে? এই প্রশ্ন অনেকেই আমার কাছে করেছেন। আমার মতে পরিচালক যদি সেই চরিত্রটি সেই বিশেষ শিল্পীর দেবার জন্য শিল্পীর জীবনে কোনো উপকার হয়, তাহলে পরিচালক নিজেও কিন্তু সমানভাবে উপকৃত হন।
আমার 20টি ছবিতে অভিনয় করে অনুপ যদি কিছুটা উপকৃত হয়ে থাকে, তাহলে আমিও সমানভাবে উপকৃত হয়েছি। এই কথাটা স্বীকার না করলে নিজের সততার প্রতি অবিচার করা হবে, এক ধরনের ছলনা করা হবে, বলেছিলেন পরিচালক তরুণ মজুমদার।